হ্যালো ভাই আপরা, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ম্যাথ সলভিং ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি বীজগাণিতিক রাশি সম্পর্কে। আমরা জানি বীজগাণিতিক রাশির দুইটা অংশ, একটা বর্গ সম্পর্কিত, অন্যটি ঘন সম্পর্কিত। পূর্বের ক্লাসে আমরা বর্গ সম্পর্কিত সকল সূত্রাবলী সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসে আমরা সেই সূত্রগুলি কিভাবে প্রয়োগ করব এবং কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আমরা শিখব এবং কিছু কৌশল শিখব যাতে আমরা সহজেই ম্যাথ সলভ করতে পারি। আজকে সেই কৌশলগুলো আমি তোমাদের দেখাবো। এছাড়াও আজকে এই ক্লাসটি কাদের জন্য ইম্পর্টেন্ট, যারা 8, 9 অথবা 10-এ পড়াশোনা করছো, এছাড়াও যারা এবছর নার্সিং অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা বিভিন্ন চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছ এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকের ক্লাসটি হতে যাচ্ছে very interesting class. So stay focused and don't hesitate to ask question. And another thing is, যদি আজকের এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে শোনো, এই ক্লাসের পরে আর কোনো কনফিউশন থাকবে না বর্গ সম্পর্কিত সূত্রাবলী নিয়ে। সো পুরো ক্লাস জুড়ে আমাদের পাশেই থাকবা, এটাই আমি কামনা করছি। চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি। x plus y equal to 4, x minus y equal to 3 হলে 8xy equal to কত? 8xy equal to কত? দেখো তো এটার মতো কোনো একটা সূত্র আমাদের জানা আছে কিনা। প্রথমে আমাদের ম্যাথ দেখে বুঝতে হবে এটা কোন সূত্রের সাথে মিলে, কোন সূত্র এই ম্যাথের সাথে মিলে। এখানে দেওয়া আছে x plus y, x minus y এর মান এবং 8xy। দেখো তো আমরা একটা সূত্র পড়ছি না, 4xy equal to x plus y square minus x minus y square। দেখো তো এই সূত্রটা আমরা জানি কিনা। হ্যাঁ, আমরা এই সূত্রটা জানি। এটা কি ভাইয়া? 4ab সূত্র। এখানে দেওয়া আছে 4ab, এখানে দেওয়া আছে 4ab। দেখো তো এই প্রশ্নের সাথে এই সূত্রের কোনো মিল আছে কিনা। হ্যাঁ ভাইয়া, মিল আছে। কি মিল আছে? xy, x plus y, x minus y। দেখো তো x plus y and x minus y এই দুইটা মিল আছে। মিল নাই কি ভাইয়া? 4xy মিল নাই। তাহলে এই 4xyটাকে 8xy বানাতে হবে। তো এই ম্যাথটা আমরা দুইভাবে সলভ করতে পারি। দেখো আমরা দুইভাবেই দেখাবো। এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম, এটা 2 নাম্বার নিয়ম। তোমার যেটা ভালো লাগে ওই নিয়মে তুমি করবা। দেখো এখন আমরা শিখব ওই 8x কে 4x বানিয়ে কিভাবে ম্যাথটা সলভ করতে পারি। দেখো প্রশ্নে যা আছে 8xy, এই 8xyটা প্রশ্নে দেওয়া আছে, আমাকে বানাইতে হবে 4xy। তাহলে কি করতে হবে? দেখো এই 8xy কে আমরা এভাবে লিখতে পারি না, দেখো কিনা 4xy লিখতে পারি কি? হ্যাঁ ভাইয়া, লেখা যায়। দেখো 4 2 8, দ্যাট মিনস 8xy আর 2 into 4xy একই কথা, আমরা এভাবে লিখতে পারি। তারপর দেখো এই 4xy এর সূত্র আমরা জানি কিনা। দেখো এখানে আমি লিখেছি 4xy equal to x plus y whole square minus x minus y whole square, that means 4ab সূত্র। এটা এই 4ab সূত্রটা যদি আমি এখানে বসাই দিই তাহলে কি লিখতে পারি? 4ab সূত্রটা লিখতে পারি x plus y whole square minus x minus y whole square। লিখতে পারি কি ভাইয়া? হ্যাঁ অবশ্যই লিখতে পারি। দেখো তারপর কি, এখানে x plus y, এখানে x minus y। দেখো x plus y এর মান দেওয়া আছে 4, লিখলাম 4। তারপরে কি দেওয়া আছে? x minus y, x minus y এর মান দেওয়া আছে কত? 3 minus 3। লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। দেখো তারপর কি হয়, এই 4 এর স্কয়ার করলে কত হয়? 4 × 16। কত হয় ভাইয়া? 16। তারপর 3 কে স্কয়ার করলে কত হয়?
3 কে স্কোয়ার করলে হয় 9। দেখো তারপর 16 থেকে 9 কে লাগা থাকে কত ভাইয়া? 16 থেকে 9 কে লাগা থাকে কত? 7। লেখো 7। এখানে কি আছে? গুণ সম্পর্ক আছে 7। তাহলে 7 দুগুণে কত ভাইয়া? 14। এটাই হচ্ছে অ্যান্সার। সহজ, আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখি এটার বিকল্প নিয়মটা কি। আমরা তো জানি 4ab সূত্র জানি, এই ডিরেক্ট সূত্র ব্যবহার করে কিভাবে এই ম্যাথটা সলভ করা যায় আমরা এখন এটাই দেখব। দেখো 4ab সূত্র এটা দেওয়া আছে, এটা হুবহু এখানে যদি বসায় দেই, কি দেওয়া আছে? 4xy = x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার, হুবহু বসাই দিছি। তারপর কি দেখো, x প্লাস y এর মান দেওয়া আছে, x প্লাস y এর মান কত দেওয়া আছে? 4। উপরে দেওয়া আছে কত? স্কয়ার, স্কয়ার দিলাম। তারপর কি x মাইনাস y এর মান দেওয়া আছে কত? 3 দিলাম, 3 এর উপর স্কয়ার আছে, দেখো এই যে দিলাম স্কয়ার। তাহলে 4 দুগুণে কত? 4 এর স্কয়ার করলে কত হয়? 16 হয়। তারপর 3 এর স্কয়ার করলে কত হয়? 9 হয়। এখানে কত থাকে? 7। 7 থাকে না? এটা আমরা কি পেলাম? 4xy এর মান পেলাম। 4xy এর মান কত? 7। আমাকে বের করতে বলছে 8xy। তাহলে এখানে কত আছে? 4xy। 4xy থেকে 8xy কত দূরত্ব, কত ডিফারেন্স? অর্ধেক। 8xy এর অর্ধেক কত? 4xy। তাহলে অর্ধেক যদি হয় তাহলে এটার সাথে ডাবল করে দিলেই কিন্তু 8xy হয়ে যাবে। তাহলে এটাকে ডাবল করব কিভাবে? 2 দ্বারা গুণ দিলেই কিন্তু কি হয়ে যাবে? 2 দ্বারা গুণ দিলেই ডাবল হয়ে যাবে। দেখো 2 দ্বারা গুণ দিলেই ডাবল হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই দুই ভাবে আমরা এই 1 নাম্বার ম্যাথটা সলভ করতে পারি। 1 নাম্বার ম্যাথটা সলভ করতে পারি। আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পারছো। চলো এখন দেখি 2 নাম্বার ম্যাথটা কিভাবে সলভ করা যায়, এটাই আমরা দেখব। চলো এখন আমরা 2 নাম্বার ম্যাথটা সলভ করি। দেখো ভাইয়া 2 নাম্বার ম্যাথে কি বলছে? 2 নাম্বার ম্যাথে বলছে a + b = 7 এবং ab এর মান দেওয়া আছে 12। বের করতে কি হবে? 1/a² প্লাস হচ্ছে 1/b² এর মানটা কত, এটা আমাকে বের করতে হবে। ভাইয়া লক্ষ্য করো তো এই ম্যাথটাতে আমার কোনো ধরনের সূত্রের সাথে মিল আছে কিনা? আমরা যে 9টা সূত্র শিখেছি বর্গ সম্পর্কিত, এই 9টা সূত্রের সাথে মিল আছে কিনা দেখো তো ভাইয়া। না, এই ম্যাথের সাথে কোনো মিল পাওয়া যাচ্ছে না। তবে কিছু একটা মিল আছে, এখানে a + b এর মানটা দেওয়া আছে এবং ab এর মান দেওয়া আছে, কিন্তু এরকম কোনো সূত্র আমাদের জানা নাই। যেহেতু এরকম কোনো সূত্র জানা নাই তাহলে ওইটুকুকে আমাকে কি করতে হবে? ভেঙে ফেলতে হবে বা ওইটুকুকে নিয়ে আমাদের কাজ করতে হবে। দেখো a² প্লাস হচ্ছে 1/b²। এটাকে দেখো তো কোনো কিছু করা যায় কিনা? হ্যাঁ ভাইয়া করা যায়। কি করা যায়? এটাকে আমরা লসাগু করতে পারি। লসাগু করলে কি হয়? a² b² হয় লসাগু। এখন লসাগু করার নিয়মটা আমরা জানি, আশা করি সকলে আমরা জানি। এখন কি করতে হবে? এই লসাগুটাকে দিয়ে আমার এইটার হরকে কি করতে হবে? ভাগ করতে হবে। সেই ভাগফল দিয়ে এই উপরে লবকে গুণ করতে হবে। দেখো এটাকে দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কি হবে? ভাগ করলে কি হবে? a² পাই আছে a² b²। তাহলে a² আর a² কাটা থাকে কি? b²। এখন এই b² কে যদি b² কে দিয়ে যদি 1 দিয়ে b² দিয়ে যদি 1 কে গুণ করি তো কত হবে? b² হবে প্লাস, তারপরে এখানে অনুরূপভাবে যদি ভাগ করে গুণ করি তাহলে কত হবে? a²। দেখো তো আমরা এই জিনিসটাকে আমরা সাজিয়ে লিখতে পারি কিনা? হ্যাঁ ভাইয়া অবশ্যই সাজিয়ে লিখতে পারি। a² প্লাস হচ্ছে b², নিচে লিখতে পারি a² b²। দেখো তো এরকম কোনো সূত্র আমাদের জানা আছে কিনা? a² প্লাস b²। হ্যাঁ ভাইয়া অবশ্যই আমাদের এরকম সূত্র জানা আছে। a² প্লাস হচ্ছে b²। আমরা জানি a² প্লাস b² এর সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা আরও জানি a মাইনাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে 2ab।
এটা আরও একটা সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে মোট তিন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে টোটাল 3টা সূত্র আছে। তো ওই সূত্রটা আমাদের এখানে দরকার নাই, তাই আমরা এটা আনি নাই। দেখো এই সূত্রের সাথে এখন কি মিল আছে, এখানে আছে এ প্লাস বি, এখানে আছে এ মাইনাস বি। এখন আমাকে দেখতে হবে আমাকে প্রশ্নে কি বলছে। প্রশ্ন বলছে এ প্লাস বি, দ্যাট মিনস প্রথম সূত্রের সাথে আমার মিল আছে। যেহেতু প্রথম সূত্রের সাথে মিল আছে, তাই আমরা প্রথম সূত্রটা নিয়ে কাজ করব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমরা ডিরেক্ট লিখে দিই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। লিখতে পারি কি? হ্যাঁ ভাইয়া লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার না লিখে আমরা কিন্তু এটা এইভাবেও লিখতে পারি, যেহেতু দুইটার উপরেই স্কোয়ার আছে, তাহলে আমরা এইভাবেও দিতে পারি, এ বি হোল স্কোয়ার, এ বি হোল স্কোয়ার দিতে পারি। এ স্কোয়ার বি স্কোয়ার দেওয়া যে কথা, এ বি হোল স্কোয়ার দেওয়া একই কথা। তারপর দেখো কি লিখতে পারি, এখানে আছে এ প্লাস বি। দেখো এ প্লাস বি এর মানটা 7 দেওয়া আছে, এটা মানটা যদি বসিয়ে দেই 7 স্কোয়ার মাইনাস এ বি এর মানটা দেখো এখানে দেওয়া আছে 12, তাহলে 2 ইন্টু 12। এখন দেখো এই এ বি এর মানটা কত দেওয়া আছে 12, ঠিক আছে। তারপর দেখো কি হয়, তার 12 দুগুণে কত 24, আর 7 এর স্কয়ার করলে কত হয় 49 মাইনাস 24, আর নিচে 12 এর স্কয়ার করলে কত হয় 144, তাই না। তারপরে আমরা কি লিখতে পারি, তারপরে লিখতে পারি 49 থেকে 24 গেলে কত হয়, দেখো 24 গেলে কত হয়, মেবি 25 থাকে। দেখো 9 থেকে 4 গেলে থাকে কত, 9 থেকে যদি 4 থাকে 5, আর 4 থেকে 2 গেলে 2, তার মানে 25 থাকে। উপরে থাকে 25 আর নিচে হচ্ছে 144, এটাই হবে। তাহলে এটাই হবে অ্যানসার। আশা করি সকলেই বুঝতে পারছো। তাহলে আমাদের 2 নাম্বার ম্যাথ সলভ করা শেষ। এখন আমরা দেখব 3 নাম্বার ম্যাথ। 3 নাম্বার ম্যাথ আমরা কিভাবে সলভ করতে পারি, দেখো। তিন নাম্বার ম্যাথে দেখো কি বলছে, a প্লাস 1 বাই a ইকুয়াল টু 2, এন্ড দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস 1 বাই a প্লাস হচ্ছে 1 বাই a স্কয়ার ইকুয়াল টু কত। এই ম্যাথ দেখে অনেকে একদম সূত্র ফেলাইয়া শেষ, সূত্র ফেলাইয়া অঙ্ক কইরা ক্যালকুলেশন কইরা শেষ অ্যানসার মেলে না। দেখো এই ম্যাথটা খুবই ইজি, আমরা স্টুডেন্ট যারা আছি তারা এই ম্যাথটা নিয়ে খুবই পেঁচাপেচি করি, শেষমেশ দেখা যায় অ্যান্সার মেলে না, তারপর বাদ দিয়ে দিই। দেখো এই ম্যাথটা আমরা খুব সহজে কীভাবে সলভ করতে পারি, যদি এইটুকু সম্পর্কে আমরা জানি। কোনটুকু ভাইয়া? এইটুকু সম্পর্কে আমরা জানি। আমরা বলতে পারি a প্লাস 1 বাই a ইকুয়াল টু 2 হলে a ইকুয়াল টু 1 লিখতে পারি। আমরা আরো একটা জিনিস জানি, a মাইনাস 1 বাই a ইকুয়াল টু 0 হলে a ইকুয়াল টু 1 লিখতে পারি। এই দুইটা জিনিস যদি আমরা জানি, তাহলে এই ম্যাথ সলভ করতে আমাদের আর ক্যালকুলেশন করার কোনো দরকার নাই, তুড়ি মেরে আমরা সলভ করে ফেলতে পারবো। দেখো যেহেতু এই ফর্মুলার সাথে আমাদের মিলে গেছে, 1 নাম্বার ফর্মুলার সাথে আমাদের মিলে গেছে, কি আছে a প্লাস 1 বাই a ইকুয়াল টু 2 হলে a এর মান 1। এটার সাথে কি মিলছে ভাইয়া? হ্যাঁ অবশ্যই মিলে গেছে। এখানেও দেওয়া আছে a প্লাস 1 বাই a ইকুয়াল টু 2, দ্যাট মিনস 1 নাম্বার ফর্মুলার সাথে মিলে গেছে। তার মানে a এর মান কত ভাইয়া? a এর মান 1। এখন a এর মানটা এখানে যদি বসাই দিই, প্রদত্ত রাশি ইকুয়াল টু কি দেওয়া আছে, a স্কয়ার প্লাস a প্লাস 1 বাই a প্লাস 1 বাই a স্কয়ার, এটা দেওয়া আছে। এখন a এর মানটা যদি বসাই দেই, এর মান কত ভাইয়া? 1। 1 এর উপরে স্কয়ার প্লাস 1
প্লাস 1/1 প্লাস 1/1 স্কয়ার। এখন এটা সমাধান করলে আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে। সমাধান 1 2 3 4 4 হবে অ্যান্সার। এখন দেখো কিভাবে 4 অ্যান্সার হয় এটা আমরা দেখি। 1 এর উপর পাওয়ার যদি 1000 থাকে তাহলে মান 1। 1 এর উপর পাওয়ার স্কয়ার মানে কি 1, তারপরে কি আছে প্লাস 1। এক দ্বারা 1 কে ভাগ করলে কত থাকে? একই থাকে। ঠিক আছে, এক যে নাই ওটাকে আবার এক দ্বারা ভাগ করছে, নাইকে নাই দ্বারা ভাগ করছে। ঠিক আছে, দেখো প্লাস 1 সেম এটা 1 যোগ করে দিলে কত হয়? 1 2 3 4। ঠিক আছে, 4 হবে অ্যান্সার। এটাই হবে অ্যান্সার। আশা করি সকলেই বুঝতে পারছো। চলো আমরা এখন তাহলে আমাদের 3 নাম্বার ম্যাথটাও শেষ হয়ে গেল। চলো আমরা দেখি 4 নাম্বার ম্যাথ। 4 নাম্বার ম্যাথে কি বলছে? চার নাম্বার ম্যাথে বলছে a স্কয়ার মাইনাস 4 নাম্বার ম্যাথে কি বলছে? x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x প্লাস 1/x ইকুয়াল টু কত? এটা আরো সহজ, এটা আরো সহজ। তুমি যদি লজিকটা জানো তাহলে এই ম্যাথ সলভ করতে অঙ্ক করা লাগবে না, তুমি মনে মনে এটা সলভ করে ফেলতে পারবা। দেখো কিভাবে আমি সলভ করব। আমি বলে দিতে পারি এটার অ্যান্সার হবে 2। কত হবে ভাইয়া? এটার অ্যান্সার হবে 2। দেখো কিভাবে, আমাদের এখানে দেওয়া আছে x স্কয়ার মাইনাস 2x প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা কিভাবে ভাঙায় লিখতে পারি? x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x। লিখলে কি কোনো সমস্যা আছে? না। দেখো এখানে মাইনাসে 2x আছে, আমরা এই পাশে নিয়ে গেলাম, কথা হইলো প্লাসে 2x। ঠিক আছে ভাইয়া, প্লাসে 2x। এখন আমি বলতে পারি এত ইকুয়াল টু হবে এই যে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু আমি x প্লাস 1/x লিখতে। দেখো x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি x প্লাস 1/x আমি কিন্তু লিখতে পারি। তাই কিভাবে লিখতে পারি সেটাই এখন দেখাবো। দেখো এখন এখানে আছে x, এখানে আছে x স্কয়ার। দ্যাট মিন্স এখানে যদি x টা আমি সরাইতে চাই তাহলে কি করতে হবে? x দ্বারা ওই বর্গকে কি করতে হবে? ভাগ করতে হবে। দেখো এখানে যদি আমি x দ্বারা ভাগ করি তাহলে কি হবে? এটাকে আমরা মুছে দিলাম, মুছে দিলাম। এটুকু যদি ভাগ করি তাহলে কি হবে? দেখো এটাকে আমরা ভাগ করে দিলাম, উভয় পক্ষকে ভাগ করে দিলাম। এই x আর এই x কাটাকাটি যায়, আর এখানে আমরা কি লিখতে পারি? x স্কয়ার ডিভাইডেড x প্লাস 1/x ইকুয়াল টু 2 লিখতে পারি কি ভাইয়া? দেখো এই x আর এখানে আছে দুইটা x, এই দুইটা x থেকে একটা x কাটা গেলে থাকে কটা? আরেকটা x থেকে যায়, তাহলে প্লাস 1/x ইকুয়াল টু 2। আমি কি বলেছিলাম? এই x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2। দেখো এটাই কিন্তু এটা হয়ে গেল। তাহলে আমরা ডিরেক্ট বলতে পারি x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু x স্কয়ার প্লাস কি? তাহলে আমরা ডিরেক্ট কি বলতে পারি? x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু x প্লাস 1/x বলতে পারি। তাহলে এইটুকু যে কথা আর এইটুকু কিন্তু একই কথা। ঠিক আছে, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি, এই ম্যাথটা আমরা সকলেই বুঝতে পারছি। তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু 2 এইটুকুই কিন্তু এখানে প্রমাণ করতে বলছে। x প্লাস 1/x ইকুয়াল টু 2 এটাই হবে অ্যান্সার। এটাই কি আমাদের অ্যান্সার। আশা করি সকলেই বুঝতে পারছি। তাহলে আমাদের 4 নাম্বার ম্যাথটাও কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা 5 নাম্বার ম্যাথটা দেখব। দেখো 5 নম্বর ম্যাথে কি বলছে? a প্লাস 1/a ইকুয়াল টু 3 হলে a স্কয়ার প্লাস
1/a² এর মান কত। এটা অনেকভাবেই করা যায়, এটা সূত্র প্রয়োগ করেও করা যায়, এটা ডিরেক্ট করা যায়, তুমি মুখস্থ বলে দিতে পারবা এটা কত, এটার অ্যান্সার কত হবে। তাহলে কিভাবে করব সেটাই আমরা শিখবো। এটা ছোট্ট একটা কৌশল আছে, ছোট্ট একটা ট্রিক্স আছে, এটা ব্যবহার করলে তুমি এমসিকিউ এর জন্য যারা অ্যাডমিশন পরীক্ষা দিতে যাচ্ছ তাদের হাতে কিন্তু এই পুরো অঙ্কটা করে অ্যান্সার করার সময় নাই, তারা শর্টকাট করবে। এখন আমরা দুইটা নিয়মে দেখবো শর্টকাট কিভাবে করা যায় এবং নর্মালি কিভাবে করা যায় সেটাও আমরা দেখবো। দেখো 5 নম্বর ম্যাথে কি বলছে, a প্লাস 1/a ইকুয়াল টু কি দেওয়া আছে, দেওয়া আছে কি ভাইয়া, দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু √3, এটুকু কি আছে, দেওয়া আছে, তাই না ভাইয়া। আমাকে কি বের করতে হবে, a² প্লাস 1/a এর মান বের করতে হবে। দেখো এটা আমরা কিভাবে করতে পারি, a² প্লাস 1/a²। আমরা কিন্তু জানি, আমরা কি জানি ভাইয়া, a² প্লাস b² এর মান জানি। আমরা কি জানি, a² প্লাস b² এর সূত্র জানি। a² প্লাস b² এর সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2a, অথবা আমরা বলতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে 2a। দেখো এখানে আমরা দুইটা সূত্র প্রয়োগ করতে পারি, যেহেতু আমাদের এখানে প্লাসের মান দেওয়া আছে তাহলে আমরা প্লাসের যে সূত্রটা সেটা আমরা ব্যবহার করব। তাহলে কি a² প্লাস b² এর মান কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না ভাইয়া, কি হবে 2ab। তাহলে এই a আর a হচ্ছে কাটা, থাকে হচ্ছে 2। আমি যদি দেখি তাহলে a প্লাস b এর মান কত আছে, a প্লাস 1/a এর মান কত আছে, √3, কি ভাইয়া √3, উপরে কি আছে স্কয়ার মাইনাস হচ্ছে 2। আমরা জানি স্কয়ার আর রুটে কি যায়, কাটাকাটি যায়, স্কয়ার আর রুটে কাটাকাটি যায়, থাকে কত 3 মাইনাস হচ্ছে 2 ইকুয়াল টু 1। তাহলে a² প্লাস 1/a² এর মান কত ভাইয়া, এটাই হচ্ছে 1, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখন আমরা দেখব শর্টকাট ওয়েতে আমরা কিভাবে করতে পারি ফর এমসিকিউ এর জন্য শর্টকাটে আমরা কিভাবে করতে পারি। আমাদের এজন্য মনে রাখতে হবে, যেহেতু এখানে প্লাসের মানটা দেওয়া আছে, কিভাবে আছে ভাইয়া, প্লাসের মান দেওয়া আছে a প্লাস 1/a, দ্যাট মিন্স প্লাসের মানটা দেওয়া আছে, আমার প্লাসের মানটাই বের করতে হবে, a² প্লাস 1/a² এর মান বের করতে হবে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে মানটা দেওয়া থাকবে ওই মানটাকে কি করব ভাইয়া, যে মানটা দেওয়া থাকবে ওই মানটাকে বর্গ করব। বর্গ করার পরে যদি ওই মানটা প্লাসের হয় তাহলে বর্গ করার পরে যে মানটা পাবো ওই মান থেকে 2 বিয়োগ করব, তারপর বিয়োগ করার পর যে বিয়োগফলটা পাওয়া যাবে সেটাই হবে a² প্লাস 1/a² এর মান। যদি এখানে প্লাসের মান না থেকে মাইনাসের মান থাকে তাহলে আমরা কি করব, যদি এখানে মাইনাসের মান থাকে তাহলে আমরা ওই মানটাকে প্রথমে আমরা বর্গ করব, বর্গ করার পরে যে মানটা পাবো সেখান থেকে কি, যদি মাইনাসে থাকে তাহলে যোগ করব, প্লাসের থাকলে বিয়োগ করব, আর মাইনাসের থাকলে যোগ করব। তাহলে আমরা কিভাবে, এখানে আছে মান দেওয়া আছে √3, দেখলাম √3 স্কয়ার করব, যেহেতু এটা প্লাসের মান তাহলে 2 বিয়োগ করব, কত 3 মাইনাস 2 ইকুয়াল টু 1 হবে অ্যান্সার। সহজ, ইজি। তাহলে এত কিছু করার কোনোই দরকার নাই যদি তুমি এই শর্টকাটটা মনে রাখতে পারো। শর্টকাটটা কি ভাইয়া, যদি এখানে প্লাসের মান দেওয়া থাকে আর এখানেও যদি আমার প্লাসের মানটা বের করতে বলে, a² প্লাস 1/a² এর মানটা বের করতে বলে, তাহলে কি করব, প্রথম যে মানটা দেওয়া থাকবে ওই মানটাকে বর্গ করব, বর্গ করার পর যে মানটা আসবে ওই মান থেকে 2 বিয়োগ করব, তাহলে যে মানটা পাওয়া যাবে ওটাই হচ্ছে a² প্লাস 1/a² এর মান। যদি এখানে মাইনাসের মান থাকে, প্লাসের মান বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করব, প্রথমে আমরা ওই মাইনাসের মানটাকে কি করব, বর্গ করব, সেম ওই আগের নিয়মে আমরা বর্গ করব। বর্গ করার পরে কি করব, যেহেতু এখানে মাইনাসেরটা আছে তাহলে কি করব, যোগ করে দেব 2 যোগ করলেই কিন্তু কি হবে, 2 যোগ করার পরে যে মানটা হবে সেটাই হচ্ছে a² প্লাস 1/a² এর মান।
আশা করি সকলেই বুঝতে পারছেন। চলো তাহলে আমাদের 5 নম্বর ম্যাথটাও শেষ হয়ে গেল। এখন আমরা দেখব 6 নম্বর ম্যাথ, কিভাবে আমরা 6 নম্বর ম্যাথটা সলভ করতে পারি। দেখো 6 নম্বর ম্যাথে দেখো 6 নম্বর ম্যাথটা আমরা দুই ভাবে করতে পারি। আমরা দুইটা নিয়মই দেখব। প্রথম নিয়মটা হচ্ছে সবথেকে বেশি সহজ। চলো ওই নিয়মটা আমরা আগে দেখি। কি দেওয়া আছে ভাইয়া? দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 2x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 5x স্কয়ার। কি বের করতে হবে? x প্লাস 1/x এর মান কত? x প্লাস 1/x এর মানটা আমাকে বের করতে হবে। দেখো এখানে আমরা কি করতে পারি, যেহেতু উভয় পাশে x স্কয়ার আছে, সেটা আমরা অন্য একটা নিয়মে করব। প্রথম দেখো কি করতে পারি, এটাকে আমরা এইভাবে কিন্তু লিখতে পারি, x টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস হোল স্কয়ার। লিখতে পারি কি? হ্যাঁ ভাইয়া লিখতে পারি। কারণ তারপর দেখো 2x স্কয়ার, কি ভাইয়া? 2x স্কয়ার, এটা আমরা এভাবে ভাঙাই লিখতে পারি না? 2x স্কয়ার প্লাস 1, এই 1টা হচ্ছে b। এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব। কি ভাইয়া? এখানে আমরা সূত্র প্রয়োগ করব। এখন দেখো এখানে কিন্তু একটা সূত্র প্রয়োগ হয়েছে। কিসের সূত্র? a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা পড়ে গেছে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তারপরে দেখো কি লিখতে পারি, দেখো ওখানে আমাকে x প্লাস 1/x এর মান বের করতে বলছে। কি ভাইয়া? x প্লাস 1/x এর মান বের করতে বলছে। দেখো এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, এই স্কয়ারটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে? রুট হয়ে যাবে। x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু রুট ওভার 5x স্কয়ার, রুট ওভার 5x স্কয়ার। দেখো x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু রুট ওভার 5 এর রুট ওভার 5, এই রুট ওভার আর স্কয়ার কিন্তু কাটাকাটি যায়, তার মানে এই xটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে, এখন দেখো কি লিখতে পারি, এখানে xটা কিন্তু গুণাকার আছে, এখানে xটা কিন্তু গুণাকার আছে, এই সাথে যদি নিয়ে আসি তাহলে কিন্তু ভাগ আকারে হয়ে যাবে। দেখো x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু রুট 5। দেখতে পারি কি ভাইয়া? এ পর্যন্ত বুঝতে পারছো আশা করি। তারপর দেখো এটাকে আলাদাভাবে লিখতে পারি, x স্কয়ার বাই x প্লাস হচ্ছে 1/x ইকুয়াল টু রুট 5। লিখতে পারি কি? হ্যাঁ। তারপরে এই x আর এখানে দুইটা x আছে, একটাকে লেখা থাকে কি x প্লাস 1/x ইকুয়াল টু রুট 5। তাহলে x প্লাস 1/x এর মান কত? রুট 5। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি সকলেই বুঝতে পারছি। এখন দেখব এটার বিকল্প নিয়মটা কি। এটার বিকল্প নিয়মটা কি? এটা কি ভাইয়া? বিকল্প নিয়মটা কি এখন আমরা দেখব। এই নিয়মটা যদি তোমার কাছে সহজ লাগে তাহলে এটা দিয়েই করবা, আর যদি এটা সহজ না লাগে এখন যেটা করব এটা দিয়ে তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। দেওয়া আছে কি ভাইয়া? x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 5x স্কয়ার, তাই না ভাইয়া? দেখো এখন যেহেতু এই পাশে x স্কয়ার আছে, এই পাশেও x স্কয়ার আছে, এই পাশে x টু দি পাওয়ার 4 আছে, তাহলে এই x স্কয়ারকে যদি আমি রিমুভ করতে চাই তাহলে কি করতে হবে? x স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। কি করতে হবে? x স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। এই উভয় পাশকে যদি x স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে কি হবে? এখানে কি হবে? x স্কয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে এই যে দেখো x টু দি পাওয়ার 4 বাই x স্কয়ার প্লাস 2x স্কয়ার বাই হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু এটা কাটা দিলে কি থাকে? এখানে 5 থাকে, তাই না ভাইয়া? তারপরে দেখো এই x স্কয়ার আর x টু দি পাওয়ার 4 কাটাকাটি করলে কি হয়? x স্কয়ার লিখতে পারি, তারপরে কি লিখতে পারি?
এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, প্লাস কি থাকে 2 থাকে, তারপরে কি থাকে 1/x স্কোয়ার ইকুয়াল টু 5, তাই না ভাইয়া? তারপর দেখো এটাকে যদি আমি এই পাশে সুন্দরভাবে সাজাই লিখি তাহলে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু এই টুটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি হবে দেখো ভাইয়া, এই টুটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে হবে কি হবে -2 হবে, -2 হলে থাকে কত 3, তাই না ভাইয়া? তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান কত 3, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান কত 3। দেখো আমাকে বের করতে বলছি কি x প্লাস 1/x এর মান, আমরা কি জানি a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান জানি, বের করতে বলছে এটা। দেখো আমরা এখন কিভাবে করতে পারি, এখানে কিন্তু একটা সূত্র বলছে, আমরা এই সূত্রটা জানি না? হ্যাঁ জানি, কি জানি দেখো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র জানি, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা কি, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, যেহেতু এখানে প্লাস এর মানটা আমাকে বের করতে বলছে তাহলে কি লিখব, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab, কি লিখব ভাইয়া 2ab, 2 এর মান x, b এর মান xy, তাহলে এটা আমরা লিখতে পারি, এই x আর ax কাটাতে যায়, তারপর লিখতে পারি এই যে x প্লাস 1/x, এটা আমাকে বের করতে বলছে, আর এই যে দেখো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান দেওয়া আছে কত 3, এই 3টা লিখলাম, আর এটা আমাকে বের করতে হবে x প্লাস 1/x স্কয়ার মাইনাস 2, এই -2টা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে ভাইয়া, এই +2 হয়ে যাবে, এই +2 হইলে +2 আর হচ্ছে +3 মান কত হবে ভাইয়া 5 হবে, কত হবে 5। আমরা যদি এটা এই পাশে নিয়ে আসি সাজাই লিখি তাহলে কি লিখতে পারি, x প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 5, তারপরে এই স্কয়ারটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে রুট হয়ে যাবে x প্লাস 1/x ইকুয়াল টু √5, এটাই হবে অ্যানসার, +-5। দেখো তাইলে তোমার যেটা ভাল লাগে তুমি সেই নিয়মেই করতে পারো, তবে এই নিয়মটা বেস্ট, তবে এই নিয়মটা সবথেকে সহজ, এই নিয়মটা একটু বড় ঘোরানো পেছানো, যারা বোঝো নাই তারা এই নিয়মটা ফলো করবা, কোনো সমস্যা নেই, তোমার যেটা ভাল লাগে ওই নিয়মে তুমি অঙ্ক করবা। তাহলে আমাদের 6 নম্বর ম্যাথটাও শেষ হয়ে গেল, এখন আমরা দেখব 7 নম্বর ম্যাথ। কি দেখবো ভাইয়া, 7 নম্বর। 7 নম্বর ম্যাথে দেখো কি বলছে, এর মান দেওয়া আছে a ইকুয়াল টু √3 প্লাস √2 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান কত। এটা কিন্তু আমাদের দুই ভাবে করা যায়, শর্টকাট। আমরা দেখো প্রথমে শর্টকাট যদি করি, দেখো কত সহজ, শর্টকাটে যদি করি তাহলে দেখো কত সহজ। এখানে এর মান দেওয়া আছে, এর মান তাহলে আমাকে 1/a এর মান বের করতে হবে, এর মান দেওয়া আছে কত, দেওয়া আছে ইকুয়াল টু √3 প্লাস হচ্ছে √2। এখন আমাকে 1/a এর মানটা বের করতে হবে, 1/a এর দেখো এখানে এর মান আছে, এর উল্টা হইতাছে 1/a, উল্টা মানে কি, এখানে প্লাসের উল্টাটা কি হবে, প্লাসের বিপরীতটা কি হবে, মাইনাস হবে, তাহলে 3 মাইনাস √2, প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিলে কিন্তু উল্টা হয়ে গেল, ঠিক আছে। এখানে এর জায়গায় 1/a দিলে, এর জায়গায় 1/a দিছি, দ্যাট মিন্স a এর উল্টা হচ্ছে 1/a, প্লাসের উল্টা হচ্ছে মাইনাস, তাহলে এর মান যদি √3 প্লাস হচ্ছে √2 হয় তাহলে 1/a এর মান কত লিখতে পারি, √3 মাইনাস √2 আমরা লিখতে পারি। তাহলে দেখো এই যে a প্লাস 1/a ইকুয়াল টু কত, এই দুইটা যদি আমি যোগ করে দিই তাহলে √3 প্লাস √2 প্লাস 3 কত মাইনাস √2, এই প্লাসের √2 আর মাইনাসের √2 কাটাকাটি যায়, তাহলে কি থাকে 2√3। তাহলে a প্লাস 1/a এর মান কত পাইতেছি আমরা, a প্লাস 1/a এর মান পাইতেছি 2√3। তাহলে দেখো আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি, ঠিক আছে।
এখন আমাদের কি বের করতে হবে, এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার মান বের করতে হবে। দেখো তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র যদি আমরা ফলাই দিই কি লিখতে পারবো, এ স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার ইকুয়াল টু এ প্লাস 1 বাই এ হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কাটাকাটি যায়, এখানে এই যে a প্লাস 1 বাই এর মান কত পাইছি ভাইয়া, 2 রুট ওভার 3 বসাই দিলাম, 2 রুট ওভার 3 স্কয়ার মাইনাস 2। দেখো এখন যদি এই স্কয়ারকে 2 এর উপর যদি স্কয়ার থাকে কত হয় 4, মানে 4 আর স্কয়ার আর রুটে কাটাকাটি করলে কত হয় 3 থাকে মাইনাস 2। ঠিক আছে, তাহলে 3 4 12, 12 মাইনাস 2 কত হয় 10। তাহলে এই যে এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ারের মান কত, অ্যান্সার হবে 10। 10 কিন্তু অ্যান্সার। তাহলে এটা আমরা বিকল্প নিয়ম দেখব। বিকল্প নিয়মটা কি, এটা তো আমরা শর্টকাটে করলাম, শর্টকাটে করলে আমরা এইভাবে করতে পারবো। যদি আমরা ভাঙায় করি তাহলে কিভাবে করব, দেখো দেওয়া আছে কি, এই যে দেওয়া আছে a ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। তাহলে আমাদের 1 বাই a এর মানটা বের করতে হবে। দ্যাট মিন্স এর মানটা যদি আমি নিচে বসাই দিই রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। এখন নিয়ম হচ্ছে এখানে যে মানটা থাকবে তার বিপরীত একটা মান নিতে হবে। এটার বিপরীত মান কি আমি বলেছিলাম, এটার বিপরীত মান হচ্ছে এটা রুট ওভার 3 মাইনাস হচ্ছে রুট ওভার 2 হচ্ছে বিপরীত মান। কেন আমরা বিপরীত মান নিব, এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র প্রয়োগ করার জন্য আমরা কি করব, এখানে উপরে নিচে মাইনাস রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 দ্বারা গুণ করে দিব। 1 গুণ কি থাকে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। নিচেও আমরা এটা লিখব রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 ইনটু রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। বুঝতে পারছি। এখন দেখো এখানে একটা সূত্র প্রয়োগ হয়েছে, সেটা হচ্ছে ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। উপরে আমরা যা আছে তাই দিলাম, রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। এখানে যদি লিখি স্কয়ার মাইনাস b স্কয়ার, দেখো স্কয়ার আর রুটে কাটাকাটি করলে থাকে নিচে 3, তারপরে স্কয়ার আর রুটে কাটাকাটি থাকে 2, দ্যাট মিন্স নিচে থাকে 1, তাই না। উপরে যা আছে তাই রুট ওভার 3 রুট ওভার 2, তারপরে রুট ওভার 3 মাইনাস হচ্ছে রুট ওভার 2। তাহলে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 কে যদি এক ধারা ভাগ করি থাকে কত, রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। তাহলে এটাই প্রমাণ হইল যে 1 বাই a এর মান কত, 1 বাই a এর মান হচ্ছে রুট ওভার 3 মাইনাস হচ্ছে রুট ওভার 2। তাহলে এই পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারছি। এখন আমরা যদি এই 1 নাম্বার সমীকরণ আর এই 1 নাম্বার সমীকরণ আর এই 2 নাম্বার সমীকরণ যদি আমরা কি যোগ করি, তাহলে কিন্তু আমরা এই যে a প্লাস 1 বাই a এর মান পাবো কত, a প্লাস 1 বাই a এর মান পাবো 2 রুট 3। এখন এই 2 রুট 3 a প্লাস 1 বাই a এর মানটা যদি আমরা কি করি, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে ফেলাই দেই তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে সেম নিয়ম, এটুকু নিয়ে যদি এখানে বসাই দিই তাহলে হয়ে যাবে। তাহলে আশা করি সবাই বুঝতে পারছি। এই দুইটা নিয়মে আমরা করতে পারি, তোমার যেটা পছন্দ হয়, তোমার যেটা সুবিধা মনে হয়, তোমার কাছে যেটা সহজ মনে হয় তোমরা সেই নিয়মটাই ফলো করবা। চলো এখন আমরা 8 নাম্বার ম্যাথটা সলভ করি। 8 নাম্বার ম্যাথে কি বলছে এটা আমরা দেখব এখন। ঠিক আছে, 8 নাম্বার ম্যাথে কি বলছে এখন আমরা সেটাই দেখব। 8 নাম্বার ম্যাথে দেখো কি বলছে, x plus 1 by x equal to 2 হলে x to the power 500 1 by x to the power 500 2 whole to the power 4। ও এই ম্যাথটা দেখে অনেকে অজ্ঞান,
অনেকে অবাক, হ্যাঁ এটা কিভাবে সলভ করব? এক্স এক্স এর উপরে পাওয়ার 1 2 স্কয়ার 4 কিউব, এটা স্বাভাবিক। কিন্তু এক্স এর উপরে পাওয়ার আছে 500, এটা কিভাবে করবে? এটা অনেকে দেখে তো পানি তো লাশ লেগে গেছে অনেকের। তো এই ম্যাথটা একদম পানির মতো, তুমি যদি নিয়মটা জানো তাহলে তুড়ি মেরে এই ম্যাথটা তুমি সলভ করতে পারবে। দেখো কিভাবে আমরা সলভ করি। আমরা ইতিপূর্বে জেনেছি এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি 2 হয় তাহলে তাহলে কি লিখতে পারি? তাহলে কি? তাহলে x ইকুয়াল টু 1। এইটুকু যদি তুমি জানো, তাহলে এই যে x এর উপরে 500 না 1 মিলিয়নও যদি দেওয়া হয় তারপরেও তুমি সলভ করতে পারবা, মুখে মুখে তুমি অঙ্ক সলভ করতে পারবা। দেখো এখানে কি আছে, x টু দি পাওয়ার 500 প্লাস 1/x টু দি পাওয়ার 500 টু দি পাওয়ার কি আছে 4 আছে। বাহ, কি অঙ্ক! আমাকে দ্বারা আর হবে না। তো দেখো, আমাকে দ্বারা হবে, তোমাকে দ্বারা হবে। দেখো দেখো এটা আমি কিভাবে সলভ করি। এটা খুবই সহজ। আমি কি বলেছিলাম, x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে তাহলে x এর মান হবে 1। দেখো এখানে শর্ত একটা দিয়ে দিছে। কি এই শর্ত কি দিয়ে দিছে? দ্যাট মিন্স x এর মান কিন্তু 1। x এর মান কিন্তু 1, লাইক বসাই দাও x এর মান 1, x এর জায়গায় খালি 1 বসাই দাও। x এর জায়গায় কি বসাই দিবা? 1 বসাই দিবা। প্লাস 1/1 টু দি পাওয়ার 500 টু দি পাওয়ার। এখন সবাই বলবো এই অঙ্ক সলভ করতে এত কিছু, এই অঙ্ক সলভ করার জন্য এত কিছু। আসলে এই অঙ্ক সলভ করতেই এত কিছু, কারণ আমার তো এই নিয়মটা আগে জানতে হবে, তারপরে সে আমরা এই সহজ অঙ্ক সলভ করতে পারবো। নিয়মটাই যদি না জানি তাহলে আমরা সহজে কি আর কঠিন কি এটা তো আমরা বুঝবো না। ঠিক আছে, তাহলে আমাদের নিয়মটা আগে জানতে হবে। তাই বলছি, যারা এখনো সূত্র শিখো নাই সবাইকে আমি হাতে পায়ে ধরে বলি, সবাই আগে সূত্রের ক্লাসটা দেখে আসবা। তুমি যদি সূত্র না পারো, তুমি যদি নিয়ম না জানো, তাহলে তোমার এই অঙ্ক পাহাড় সমান বোঝা হয়ে দাঁড়াবে। ঠিক আছে, এত বড় অঙ্ক এক তুড়িতেই সলভ হয়ে গেছে। দ্যাট মিন্স আমাকে কি করতে হবে? 1 এর উপর যদি হাজার মিলিয়ন মিলিয়ন পাওয়ার দাও, কি থাকবে? 1 থাকবে। 1 প্লাস 1 কত? 2 এর উপর 4 ইকুয়াল টু 16। এটাই হবে অ্যান্সার। 16 হবে অ্যান্সার। কত হবে? 16 হবে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। চলো এখন 9 নাম্বার ম্যাথটা সলভ করি। 9 নম্বর ম্যাথে কি বলছে দেখো। প্রথমে আমাদের দেখতে হবে 9 নম্বর ম্যাথে কি বলছে। 9 নম্বর ম্যাথে বলছে m প্লাস n ইকুয়াল টু 13 এবং mn ইকুয়াল টু 42 হলে m ও n এর মানটা আমাকে বের করতে বলছে। দেখো এখানে প্লাসের মানটা দেওয়া আছে, আমাকে মাইনাসের মানটা বের করতে পারলে কিন্তু যোগ বিয়োগ করে আমরা m ও n এর মানটা বের করতে পারবো। ঠিক আছে না ভাইয়া? তাহলে আমাকে মাইনাসের মানটা আনতে গেলে কি করতে হবে? মাইনাসের মানটা আনতে গেলে আমরা 4ab সূত্রটা প্রয়োগ করতে পারি। দেখো 4ab এর জায়গায় আমরা কি ব্যবহার করব? m ও n ব্যবহার করব। কি ব্যবহার করব? m ও n ব্যবহার করতে পারবো। দেখো এই যে m মাইনাস n হোল স্কয়ার ইকুয়াল টু m প্লাস n হোল স্কয়ার কি দেবো ভাইয়া? মাইনাস 4m। দেখো এইটার মান কিন্তু দেওয়া আছে, এই যে m প্লাস n এর মান দেওয়া আছে কত? 13। কত দেওয়া আছে? 13 দেওয়া আছে। কি 13 স্কয়ার মাইনাস 4 ইন্টু m ও n এর মান দেওয়া আছে কত? দেখো 42 দেওয়া আছে। কত দেওয়া আছে? 42 দেওয়া আছে। এই 13 স্কয়ার করলে কত হবে ভাইয়া? 13 স্কয়ার করলে কত হবে? 169 মাইনাস, তারপরে অনেকে বলবে 13 স্কয়ার করবো কিভাবে? যারা করতে পারো না তারা এই যে 13 আর এই 13 গুণ করে দিবা। 3 3 9 আর 3 কে 3, 1 ঘর কাটা, 3 কে 3, 1 কে 1, কত? 9 6 1 169। বুঝতে পারছো? এখন 4 42 কত?
4 4 16, 4 2 8, কত হবে 16, 160, আর হচ্ছে 4 2 8, 168 হবে। কত হবে 168 হবে। কত হবে 168। তারপরে আমরা গুণ করি, যেমন 42 গুণ হচ্ছে 4, তো 4 2 8, 4 4 16, ঠিক আছে 168 লিখলাম। লেখার পরে কত থাকে 1 থাকে। কত থাকে 1 থাকে। কত 1, এত গেলে কত থাকে 1 থাকে, তাই না ভাইয়া 1 থাকে। দ্যাট মিন্স x মাইনাস এই যে m মাইনাস n ইকুয়াল টু দ্য 1 এর যদি রুট ওভার করে এই স্কয়ারকে যদি ওই পাশে নেওয়া যায় তাহলে কি হবে 1 স্কয়ার প্লাস মাইনাস হতো, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি m মাইনাস n ইকুয়াল টু প্লাস এর মান নিলে 1 লিখতে পারি কি ভাই? হ্যাঁ লিখতে পারি, কারণ 1 এর স্কয়ার করলে যা 1 এর 500 দিয়ে স্কয়ার করলে যা 1 এর রুট করলে তাই 1 এর কিউব করলে তাই হবে, ঠিক আছে 1ই হবে। কি হবে 1 এর বাইরে কি কিছু হবে না। তাহলে দেখো আমরা দুইটা মান পেয়ে গেছি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ধরো আরেকটা সমীকরণ কি m প্লাস n, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে কত 13 ইকুয়াল টু, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরতে পারি, তাই না ভাইয়া? তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তুমি যদি সলভ করো তাহলেই তো তুমি m ও n এর মানটা পেয়ে যাও, তাই না? দেখো এখানে আমরা করি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি সলভ করি তাহলে কি হয়, যোগ যদি করি তাহলে কি হয়, এটা আর এটা কাটা যায়, তাহলে 2m ইকুয়াল টু কত, যোগ করলে 14, তাহলে এটা যদি ওই পাশে যায় তাহলে m এর মান আমরা পাইতেছি কত 7, m এর মান কত পাইতেছি কত 7, m এর মান পাইতেছি কত 7। তাহলে এই m এর মানটা যদি আমরা এই 1 নম্বর সমীকরণে বসাই দিই তাহলে তো আমরা n এর মানটা পেয়ে যাব। দেখো 1 নম্বর সমীকরণ কি আছে, এই m এর মান m মাইনাস n ইকুয়াল টু 1, এটাই 1 নম্বর সমীকরণ। m এর মান কত পাইছি 7, এই 7 বসাই দিলাম, মাইনাস n ইকুয়াল টু 1। দেখো এখন এই m টা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কত হবে, আর 1 টা যদি এই পাশে নিয়ে আসি, মাইনাস 1 ইকুয়াল টু n, কত হবে 6 ইকুয়াল টু n। তাহলে দেখো এই যে m এর মান হচ্ছে 7, m এর মান পাইছি 7 এবং n এর মান পাইতাছি 6, এটাই হবে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। চলো এখন আমরা 10 নম্বর ম্যাথ করব। কত নম্বর, 9 নম্বর শেষ, এখন আমরা 10 নম্বর ম্যাথ করব। আজকে এই 10 নম্বর ম্যাথ হচ্ছে সর্বশেষ ম্যাথ। পরবর্তী ক্লাসে আমরা ঘন সম্পর্কিত সকল ম্যাথ সলভ করব এবং ঘন সম্পর্কিত একটা মেইন ক্লাস করব। তারপরে আমরা ঘন সম্পর্কিত যত ম্যাথ আছে সেগুলো আমরা সলভ করব। 10 নম্বর ম্যাথে কি বলছে ভাইয়া, a প্লাস বি ইকুয়াল টু 7 এবং a b এর মান দেওয়া আছে, তো a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান, এটা আরো সহজ, একদম সহজ। তুমি যদি সূত্র জানো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র যদি জানো, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র তুমি যদি জানো তাহলে এটা একদমই সহজ। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি ভাইয়া, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না ভাইয়া? দেখো এখানে সব মান দেওয়া আছে, কি দেওয়া আছে, a প্লাস b এর মান দেওয়া আছে, a প্লাস b এর মান কত 7 দেওয়া আছে, 7 স্কয়ার মাইনাস 2 সূত্রে 2, a b এর মান দেখো দেওয়া আছে কত 12 দেওয়া আছে, কত 12। দেখো 7 এর স্কয়ার করতে কত হবে, 7 এর স্কয়ার করলে কত হবে ভাইয়া 49 হবে, কত হবে 49 হবে। তারপরে 12 কে 2 দ্বারা গুণ করা মানে 24, এটাকে আরো করা লাগবে আরো করা লাগবে। দেখো ভাঙাই করাই দিই, এই যে 49 মাইনাস 24 মাইনাস কত হয় 9 দিকে 4 কে লাগা থাকে কত 5, আর 4 এ তো 2 কে লাগা থাকে 2, এটা হচ্ছে কত 25, এটা আরো করা লাগবে 25 হচ্ছে অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছো। আজকের ক্লাসটা খুব ভেরি ইম্পর্টেন্ট ছিল। তো যারা মনোযোগ সহকারে আজকে এই ক্লাসটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আগামী ক্লাসে সবাইকে স্বাগতম। আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, টাটা।